আচ্ছা। সো আর আমরা এমন ভাবে শিখবো, মানে ইচ এন্ড এভরি ওয়ার্ড আমরা বুঝে বুঝে শিখতে ট্রাই করব। আমি আমার সর্বোচ্চটা দিয়ে ট্রাই করব যে আপনাদেরকে বোঝানোর জন্য। ঠিক আছে, তো আপনি যে ওয়ার্ডটাই বুঝবেন না, জাস্ট মাইক্রোফোনটা অন করবেন আর আমাকে জিজ্ঞেস করবেন এই কোশ্চেনটা। ঠিক আছে, আমি আমার বেস্টটা ট্রাই করব। জি আচ্ছা, ভাইয়া। তো আমাদের ইসকেমিক হার্ট ডিজিজের যে প্রথম যে পার্ট অ্যানজাইনা বা অ্যানজাইনা ফ্যাক্টরিস, সেটা হচ্ছে চেস্ট ডিসকমফোর্ট অর চেস্ট পেইন। আচ্ছা, এটার কারণ কি? হার্ট মাসলের যে পরিমাণ ডিমান্ড, হার্ট মাসলের যতটুকু খাবার প্রয়োজন এজ এ ব্লাড, মানে ব্লাড যতটুকু ব্লাড প্রয়োজন এজ এ কি খাবার হিসাবে ততটুকু পাচ্ছে না। ঠিক আছে, এর কারণে কি হয়, আমাদের চেস্ট পেইন হয়, আর এই চেস্ট পেইনটাকে আমাদের অ্যানজাইনা ফ্যাক্টরিজ বলে। ঠিক আছে, আমি আবার বলি, এই যে অ্যানজাইনা কাকে বলে? চেস্ট পেইন অর ডিসকমফোর্ট। কেন এটা এই চেস্ট পেইন হয়? আপনার হার্টের যে পরিমাণ ডিমান্ড, কিসের ডিমান্ড? ব্লাডের ডিমান্ড, ওটা পূরণ করতে পারতেছে না, হার্ট ঠিক মতো ব্লাড পাচ্ছে না। ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হচ্ছে, এই যে ফেইনটা, এটা কি শুধু আপনার চেস্টে হবে নাকি অন্য কোথাও হবে? এই ফেইনটা রেডিয়েট করবে কোথায়? লেফট আর্ম, জ। ঠিক আছে, আচ্ছা। এখন এই পেইনটা কিন্তু আপনার, আমাদের হার্ট থাকে কোথায়? বাম পাশে চেস্টে। এই পেইনটা কি আপনার জতে যাচ্ছে, লেফট আর্মে যাচ্ছে। এই যে হ্যালো, ওকে। এখন দেখেন পেইনটার অরিজিন এক জায়গায়, ওই জায়গায় তো পেইন হচ্ছে, অন্য জায়গায় পেইন হচ্ছে। এই পেইনটাকে আমরা কি বলি মেডিকেল টার্মিনোলজিতে? রেফার পেজ। হ্যাঁ, রেফার্ড পেইন। আচ্ছা, এখন শুধুমাত্র কি আপনার মানে একটা যে পেশেন্টের অ্যানজাইনা হবে, কথা কি ডাবল শোনা যাচ্ছে? ভাইয়া মিউট করে দেন না, বাকি থেকে। কেউ একজনের মাইক থেকে সাউন্ড আসতেছে ভাইয়া। আচ্ছা, মিশন ছাড়া সবাই একটু চুপ করে থাকি, যখন আপনাদের কোশ্চেন থাকবে তখন মাইক্রোফোনটা অন করবেন। ঠিক আছে, জাস্ট মিশন তোমার অন করে রাখো। ঠিক আছে, জি ভাইয়া। ওকে। কথা হচ্ছে যে অ্যানজাইনা মানে হচ্ছে চেস্ট পেইন। এই চেস্ট পেইনের বাইরেও পেশেন্টটা ডায়াফোরেসিস হবে। এখানে ডায়াফোরেসিস ওয়াটার মানে হচ্ছে পেশেন্টটা হেভিলি সুইটিং করবে, গামাতে থাকবে। ঠিক আছে, আর ডিফিকাল্টি ইন ব্রিথিং অর ডিসপেনিয়া অর শর্টনেস অফ দ্য ব্রিথিং হবে। ক্লিয়ার এই ব্যাপারটা? জি। আচ্ছা মিশন, তাহলে তুমি বলো তো অ্যানজাইনা বলতে তুমি কি বুঝো? অ্যানজাইনা ভাইয়া, ফ্যাক্টরিজ। অ্যানজাইনাটা হলো গিয়ে মেইনলি আমাদের চেস্ট পেন হবে, মানে চেস্টে ডিসকমফোর্ট দেখা দিবে, যেটা হলো আমাদের হার্ট মাসেল এনাফ ব্লাড না পাওয়ার কারণে, হার্টে এনাফ ব্লাড না যাওয়ার কারণে। আর এটার কারণে আমাদের শুধু যে চেস্ট পেন হবে তা না ভাইয়া, এটা আমাদের জ পেন হইতে পারে, লেফট আর্মে পেন হইতে পারে ভাইয়া, আচ্ছা, এবং ভাইয়া ডায়াফোরেসিস সোয়েটিং হবে। হইতে পারে। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, ডায়াফোরেসিস হবে। এখানে একটা 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 ওয়ার্ড, একটু একটা টার্মিনোলজি আমি একটু ক্লিয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে ডিসপেনিয়া যে ওয়ার্ডটা, সেটা হচ্ছে কি ডিফিকাল্টি ইন ব্রিথিং। আর ওটাকে আমরা অন্যভাবে বলতে পারি শর্টনেস অফ ব্রিথিং। ক্লিয়ার? আচ্ছা, জি ভাইয়া। এখন কথা হচ্ছে, এখানে যে অ্যানজাইনা যে ফেইন্ট, এটা লাস্ট করবে লেস দেন 20 মিনিট। 20 মিনিটের কম হবে। আমি আবার বলি, এটা 20 মিনিটের কম হবে। কিন্তু আমরা জানি না হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাক মানে মাইকার্ডিয়াল ইনফার্কশন, হার্টের সেল গুলো মারা যায়। ওইখানে ফেনটা কিন্তু সেভারাল মিনিট টু আওয়ার্স হতে পারে, মানে কি 20 মিনিটের বেশি হতে পারে। ক্লিয়ার এই ব্যাপারটা সবার কাছে? জি ভাইয়া। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া, হার্টের মাসলে তো এনাফ ব্লাড যাচ্ছে না, একে আমরা কি বলি? এনাফ ব্লাড না যাওয়াকে ইসকেমিয়া। ইসকে হ্যাঁ, ইসকেমিয়া। আচ্ছা, এখন এই ইসকেমিয়ার ফলে কিভাবে তোমার পেইনটা তুমি ফিল করবা একটু বলো তো। দেখো, এখানে যে হার্টটা, এখানে যখন তোমার ইসকেমিক ইনজুরি হবে, মানে কি ব্লাড সাপ্লাই কমে যাবে, তখন এখান থেকে কি রিলিজ হবে? অ্যাডিনোসিন, ব্রেডিকাইনিন এন্ড আদার্স মলিকুল। যেটা কি করবে বলো, তোমার যে নার্ভ এন্ডিং আছে না, এখানে নার্ভ এন্ডিং গুলোকে স্টিমুলেট করবে, এবং কি তুমি ব্রেইনে এই সিগন্যালটা পাবা। ক্লিয়ার এই ব্যাপারটা? জি ভাইয়া। আচ্ছা, এখন কথা হচ্ছে, আমরা আমাদের কেন হার্টে ব্লাড সাপ্লাই, আছে কেন ইনসাফিসিয়েন্ট ব্লাড ফ্লো হবে, কেন ইসকেমিয়া হবে, কেন অল্প পরিমাণে ব্লাড সাপ্লাই হবে হার্টে, একটু বলো মিশন, যতটুকু মনে আছে। জি ভাইয়া, বুঝি না, আরেকবার যদি একটু বলতেন। আচ্ছা, আমি বলতেছি, আমাদের প্রত্যেকটা
টিস্যুতে আমাদের ব্লাড সাপ্লাই প্রয়োজন এজ এ মানে ফুড হিসাবে, ঠিক আছে? তেমনি হার্ট এর ব্যতিক্রম না। হার্টের যে ভেসেলটা সাপ্লাই দেয় ওইটার নাম কি মিশন বলো? করোনারি আর্টারি। করোনারি আর্টারি। আচ্ছা, ওকে। এখন চিন্তা করো করোনারি আর্টারি কি কারণে ব্লক হতে পারে? অ্যাথেরোস্ক্লেরোটিক ফ্ল্যাগ। অ্যাথেরোস্ক্লেরোটিক ফ্ল্যাগ। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য অ্যাথেরোস্ক্লেরোসিস অর অ্যাথেরোস্ক্লেরোটিক ফ্ল্যাগ, আপনি বলবেন দিস ইজ এ টিনিকা ইন্টিমাল প্রবলেম ইন হুইচ কি হয়, ফ্যাট ডিপোজিশন হয় কোথায়? আপনার ব্লাড ভেসেলের যে টিউনিকা লেয়ার আছে না এর নিচে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এত কিছু এখন জানতে হবে না, জাস্ট একটু বলে রাখলাম আর কি। তাহলে অ্যাথেরোস্ক্লেরোসিস মানে কি? ব্লাড ভেসেলের কি এখানে একটা সমস্যা, যেখানে কি হয় তোমার ফ্যাটি ম্যাটেরিয়ালস গুলো জমা হয়। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, ভাইয়া আমি এমবোলাইক আবার গেলে বলি কি হবে না? ভাই, আমি বলতেছি, সেটা আমি বলবো, ঠিক আছে? ওকে। সো এখন দেখেন, যদি এখানে ব্লাড সাপ্লাইটা কি ব্লাড অ্যাথেরোস্ক্লেরোটিক ফ্ল্যাগ ডেভেলপ করে, তাহলে কি ব্লাড ভেসেলের যে লুমেনটা ওটা কি ন্যাপ হয়ে যাচ্ছে না? হ্যাঁ, এখান দিয়ে এনাফ ব্লাড যাইতে পারবে না। আচ্ছা, এখন দরকার, এখন চিন্তা করেন আপনার হার্ট নর্মাল কাজ করতে আপনার 5 লিটার, জাস্ট ফর এক্সাম্পল 5 লিটার ব্লাড প্রয়োজন, কিন্তু এই ন্যারো স্পেস দিয়ে মাত্র 2 লিটার ব্লাড যাচ্ছে। তার ফলে কি হার্টটা একটু রেগে যাবে না? যার পর হার্ট কি রিলিজ করবে? অ্যাডোনিসিন এবং ব্রেডিকাইনিন, ঠিক আছে? আর এগুলা জি কি ভাইয়া। নার্ভকে স্টিমুলেট করবে এবং পেইন অনুভব হবে, ঠিক আছে? তার মানে একটা কোষ কি পাইলাম? অ্যাথেরোস্ক্লেরোটিক ফ্ল্যাগ, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। এখন মিশন একটু চিন্তা করো, ধরো হার্টে তোমার অ্যাথেরোস্ক্লেরোটিক এই ব্লাড ভেসেল অ্যাথেরোস্ক্লেরোটিক ফ্ল্যাগ নাই, ঠিক আছে? আচ্ছা, জি কিন্তু তোমার হার্টের ডিমান্ড বেশি। ডিমান্ড বেশি মানে কি? তোমার হার্টের চাহিদা বেশি, ঠিক আছে, জি ভাই। যোগানের তুলনায়। যোগানের তুলনায় ব্লাড ভেসেল দিয়ে যতটুকু ব্লাড আসে এগুলোর তুলনায় হার্টের যোগান মানে তোমার চাহিদা বেশি, ঠিক আছে? চাহিদা বেশি মানে বেশি কখন ব্লাড চাহিদা প্রয়োজন বেশি হচ্ছে। হচ্ছে? হ্যাঁ, বেশি ভাইয়া কখন বেশি যেমন ব্লাড প্রয়োজন হচ্ছে? যেমন ভাই ট্যাকিকার্ডিয়া। এক্সারসাইজ করলে ট্যাকিকার্ডিয়া। হ্যাঁ, জি ভাই। ট্যাকিকার্ডিয়া, ঠিক আছে, ট্যাকিকার্ডিয়া, ঠিক আছে। এরপর জি হচ্ছে যদি কোনো কারণে আমাদের কিছু কিছু ডিজিজ আছে যেগুলো হার্ট মাসল অনেকটা মোটা হয়ে যায়, ঠিক আছে, হাইপারট্রফি, ঠিক আছে, ওইখানেও কি হবে বলতো মিশন? তখনও তোমার যে ভাই হার্টের ডিমান্ডটা বেশি যাবে, ব্লাডের ডিমান্ডটা বেড়ে যাবে। বেশি থাকবে। এখন বলো, এই জি যে আর্টারিটা আছে এর লুমেনটা হচ্ছে নর্মাল, ধরো এখান দিয়ে নর্মালি ব্লাড 5 লিটারে আসতে পারতেছে, কিন্তু নর্মাল অবস্থায় হার্টের ডিমান্ডও ছিল 5 লিটার, কিন্তু এখন যেহেতু হার্ট বেশি কাজ করতেছে বা এর কি তোমার সাইজটা বড় হয়ে গেছে, তাহলে ডিমান্ড বেশি হয়ে যাচ্ছে না? জি ভাই। আচ্ছা, তাহলে এখানেও এই সমস্যাটা হতে পারে। ক্লিয়ার? তাহলে আমরা দুইটা কজ শিখলাম। আচ্ছা, এখন একটা ব্যাপার আসলে ক্লিয়ার না করলেই নয়, ওর্থ মেনশনিং যেটা ব্যাপারটা। ওকে, ওয়েট ওয়েট ওয়েট। সাধারণত আমাদের ব্লাড ভেসেল না একটু না একটু মানে অ্যাথেরোস্ক্লেরোটিক ফ্ল্যাগ থাকে, কিন্তু তুমি সিমটমস যখন তোমার এই যে লুমেনটা 75% এর বেশি ব্লক হবে। ক্লিয়ার মিশন? জি ভাই। আচ্ছা, তাহলে মানে তোমার এই ব্লাড ভেসেল করোনারি আর্টারি লুমেন সাধারণত 75% এর বেশি স্টেবল আনস্টেবল এন্ড ফ্রিঞ্জ মেটাল অ্যানজাইনা। আচ্ছা, এটা কে বলতে পারবে স্টেবল আনস্টেবল ফ্রিঞ্জ মেটাল অ্যানজাইনা একটা থেকে কিভাবে মানে মানে আলাদা বলেন? ভাই ওই যে স্টেবলটা হলো কি আপনার যখন আপনার এখানে অ্যাথেরোস্ক্লেরোসিস তখন ওইটা ফ্ল্যাগটা ছিঁড়ে না ভাইয়া। মানে ওই যে হ্যাঁ, ফাইব্রাস ক্যাপটা আপনার র্যাপচার হয় না। আচ্ছা, এরপর? আর আনস্টেবলটা হলো গিয়ে ভাই আপনার যখন ওই ফাইব্রাস উপরে ফাইব্রাস ক্যাপটা ছিঁড়ে যায় এবং ওই যে যে থ্রোম্বাস বা বিভিন্ন গুলা এনজাইম গুলা আপনার ব্লাডে চলে এসে ক্লট সৃষ্টি করে ভাইয়া। ওইটা হলো গিয়ে আনস্টেবল ভাইয়া। নাকি আমি কি ভুল বললাম ভাইয়া? না না, ভুল বলো না, তারপর আমাকে একটু বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, জি জি ভাই আপনি। এখন একটু চিন্তা করেন অ্যাথেরোস্ক্লেরোটিক ফ্ল্যাগ সম্বন্ধে যদি আমরা জানি, ওই যে আমাদের ফ্ল্যাগের কথা বললাম, এটা মানে কি? এর উপরে একটা ক্যাপ থাকে, ফাইব্রাস ক্যাপ, ঠিক আছে, যেটা কি দিয়ে গঠিত একটু বলো তো? এন্ডোথেলিয়াল সেল, তারপরে কিছু স্মুথ মাসল, ঠিক আছে, এগুলা থাকে। ক্লিয়ার? আচ্ছা, এই যে ফাইব্রাস ক্যাপটা, আচ্ছা, এই ফাইব্রাস ক্যাপের ভিতরে কি থাকে? ফ্যাটি ম্যাটেরিয়ালস গুলো দেখছো? জি
আচ্ছা, এখন চিন্তা করো যদি এই ফাইব্রাস ক্যাপটা কোনো কারণে ছিঁড়ে যায় তাহলে কি হবে? আমি এখানে আঁকতেছি। আচ্ছা, হচ্ছে ফাইব্রাস ক্যাপ, এর ভিতরে কি আছে? ফ্যাটি ম্যাটেরিয়ালস গুলা, ঠিক আছে? এখন চিন্তা করো কোনো কারণে তোমার কি ফাইব্রাস ক্যাপটা ছিঁড়ে গেছে, ঠিক আছে? তাহলে কি হবে? আচ্ছা, তাহলে আমাদের ব্লাড ভেসেল দিয়ে যখন ব্লাড যাবে না, ব্লাড ভেসেল দিয়ে যখন ব্লাড যাবে তখন কি এই হলুদ গুলা যে যে প্যাটি ম্যাটেরিয়ালস গুলো এগুলো হচ্ছে থ্রোম্বোজেনিক, মানে কি এগুলো থ্রোম্বাস ফরমেশন করে, ঠিক আছে? তাহলে ব্লাডের সাথে এখানে যে ব্লাড আছে এই ব্লাড গুলোকে সে কি করবে? ক্লট করবে, ঠিক আছে? ক্লট ফরমেশন করবে, থ্রোম্বাস ফরমেশন করবে, ঠিক আছে? আচ্ছা, এটা তো বললামই। আচ্ছা, এখন দেখো অ্যাথেরোস্ক্লেরোসিস এর কারণে তোমার ব্লাড ভেসেলটা তো ন্যারো হইলোই, কিন্তু দেখছো তোমার থ্রোম্বাস ফরমেশনের কারণে ব্লাড ভেসেলটা আরো বেশি ন্যারো হয়ে গেল। জি, আচ্ছা, এখন আবার আঁকি এই জিনিসটা আমি। আচ্ছা, এখন বলো তো স্টেবল এবং আনস্টেবল এনজাইনার মধ্যে পার্থক্য হচ্ছে আনস্টেবল এনজাইনার অ্যাথেরোস্ক্লেরোটিক ফ্ল্যাগটা ছিঁড়ে যায় এবং এখানে থ্রোম্বাস ফরমেশন হয়, কিন্তু স্টেবল এনজাইনাতে এটা হয় না। ক্লিয়ার? শুধুমাত্র অ্যাথেরোস্ক্লেরোটিক ফ্ল্যাগটাই থাকে, এটা ডিসরাপশন হয় না। ক্লিয়ার ব্যাপারটা সবার কাছে? জি ভাইয়া। আরো কিছু ডিফারেন্স আমি বলতে যাচ্ছি, একটু দেখো। ওকে, আমি 3 ধরনের এনজাইনা বললাম, স্টেবল, আনস্টেবল এবং ফ্রিঞ্জ মেটাল। আছে এরপরে হচ্ছে কি বললাম এখানে চেস্ট পেইন হয়। আচ্ছা, এখন দেখো মিশন, এই ব্যাপারটা একটু ক্লিয়ার হওয়া দরকার। আচ্ছা, আচ্ছা দেখো মিশন, এই যে ন্যারো তো হইলোই, আমাদের ব্লাড ভেসেলটা ন্যারো হইলো, এই ন্যারো ব্লাড ভেসেল দিয়ে ধরো তোমার কি 2 লিটার ব্লাড যাইতে পারে, আর তুমি যখন শুয়ে বসে আছো তখন 2 লিটার ব্লাড দিয়ে হার্ট কি চলাফেরা করতে পারে, ঠিক আছে? কিন্তু তুমি গেলা কি করতে? এক্সারসাইজ করতে, ব্যাডমিন্টন খেলতে, তাহলে তোমার হার্টের ডিমান্ডটা বেড়ে গেল না? জি। তাহলে দেখো স্টেবল এনজাইনাতে কি হয়, তুমি যখন ফিজিক্যাল এক্সারশন করো, ফিজিক্যাল এক্সারশন মানে কি তোমার শ্রম করো, তখন কি হয় এখান দিয়ে হার্টের ডিমান্ডটা বেড়ে যায়, আর এই ন্যারোইং স্পেস দিয়ে তখন যতটুকু ব্লাড যায় ততটুকু এনাফ হয় না তোমার জন্য, তোমার হার্টের জন্য, তখন যায় কি চেস্ট পেইন দেখা যায়। তাহলে আমি বলতে পারি স্টেবল এনজাইনা কখন ইনিশিয়েটেড হয়? যখন তুমি ফিজিক্যাল এক্সারশন করো, ঠিক আছে? আর এটা কখন ডিমিনিশড হয়ে যাবে? তখন রেস্ট নিলে কি হবে? হার্টের ডিমান্ডটা কমে যাবে না? তখন কি এই চিকন জায়গা দিয়ে যতটুকু ব্লাড যাবে ততটুকু জায়গা এনাফ হয়ে যাবে। তাহলে আমরা কি বলতে হবে? স্টেবল এনজাইনা ইনিশিয়েটেড while you কি do some কি physical exercise or কি under কি some emotional stress, ঠিক আছে? আচ্ছা, আর এটা কি ভালো হয়ে যাবে তখন কি ভাই? ভাইয়া যখন আমরা নরমালি কিছুক্ষণ দৌড়াদৌড়ি করি বা এক্সারসাইজ করি ভাইয়া, এমনি একটা ভাইয়া ওই যে শরীরে একটা হাঁপানি বা ক্লান্তি টাইপের সৃষ্টি হয় না ভাইয়া, যে মানে হয়রান হয়ে যায় আর কি, যদি ভাই বাংলায় বলি একদম হয়রান হয়ে যায় ভাই। তখন দেখা যায় যে না বুকে অনেক হার্ট রেট বেড়ে গেছে বা আপনার গুলি ব্যথা হচ্ছে, ওইটাও কি ওয়ান কাইন্ড অফ ভাই এনজাইনা, নাকি এটা নরমালি হয় আবার কিছুক্ষণ পরে এটা? হ্যাঁ, এটা হচ্ছে তোমার কার্ডিয়াক রিজার্ভ যখন কমে যায় না তখন এই যে এই সমস্যাটা হয়ে যায়, বুঝতে পারছো? মানে আমি তোমাকে একটা কথা বলি, তুমি যখন এক্সারসাইজ করো না তোমার কার্ডিয়াক আউটপুট 5 লিটার থেকে 2-3 গুণ বেশি হয়ে যায়। কিন্তু যারা আমাদের এক্সারসাইজ করি না তারা হঠাৎ যদি কোনো এক্সারসাইজ করতে যায় তখন তোমার ডিমান্ডটা বেড়ে গেল, কিন্তু কি হয় তোমার এই কার্ডিয়াক আউটপুটটা বাড়াইতে পারতেছে না, যার কারণে তোমার কি একটু ডিসপেনিয়া টাইপের, শর্টনেস অফ দ্য ব্রিথিং, এরকম ক্লান্তি লাগে, ঠিক আছে? জি জি ভাই, ধন্যবাদ। আচ্ছা, এখন এই ব্যাপারটা তো আমি বললাম, তাহলে স্টেবল এনজাইনা রেস্ট নিলে ভালো হয়ে যায়, এটা তো কখন শুরু হয়? যখন তোমার কি ফিজিক্যাল এক্সারসাইজ করো, ঠিক আছে? আচ্ছা, এখন ওকে, ইমোশনাল ইসিজিতে স্ট্রেস সেগমেন্ট ডিপ্রেশন থাকা সাইমেন্ট দিলে হার্ট হলো একটা। আচ্ছা, আচ্ছা এখন আমাদের একটা নাইটটা রেস্ট নিলেও ভালো হবে, বা একটা নাইটটা গ্লিসারিন একটা আমাদের আছে ট্যাবলেট আছে, ওইটা নিলেও তোমার ভালো হয়ে যাবে। এটা আমরা আজকে ফার্মাকোলজি যখন পড়বো তখন আমরা এটা কমপ্লিট করবো। আচ্ছা, আনস্টেবল এনজাইনাতে সমস্যা কি ছিল একটু বলেন তো?
অ্যাথেরোস্ক্লেরোটিক ফ্ল্যাগটা কি ছিঁড়ে গেছে, ঠিক আছে? জি আচ্ছা, যার ফলে কি হয়েছে মিশন, অ্যাথেরোস্ক্লেরোটিক ফ্ল্যাগটা যখন ছিঁড়ে যে গেছে তখন এখানে থ্রোম্বাস থ্রম্বোজেনিক যে থ্রম্বাস হ্যাঁ ফরমেশন আচ্ছা, এখন এমন বেশি যে মানে এমন বেশি ন্যারো হয় ট্রান্সফরমেশনের কারণে যে তুমি রেস্ট নিলেও যে অল্প কটুক জায়গা আছে না, এই কটুক জায়গা দিয়ে যতটুকু ব্লাড আসে ততটুকু তোমার কি হার্টের জন্য এনাফ না, ঠিক আছে? তার মানে কি আনস্টেবল অ্যাঞ্জিনা তুমি রেস্ট নিলেও ভালো হয় না, ঠিক আছে ভাইয়া? জি ভাই আচ্ছা, এখন আমাদের দুইটা টার্মিনোলজি আছে, একটা হচ্ছে সাব এন্ডোকার্ডিয়াল এন্ড ট্রান্সভাল, ঠিক আছে? আচ্ছা, এই দুটো বুঝতে হলে আমরা একটু এদিকে যাই। ওকে, আচ্ছা, কারো কি কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? দুই একজন একটু কথা বলে। না ভাই। ওকে, আচ্ছা, সাধারণত আমাদের হার্টের তিনটা লেয়ার, মানে এন্ডোকার্ডিয়া, মায়োকার্ডিয়া, এপিকার্ডিয়া। আমাদের যে করোনারি আর্টারি না, এটা এই এপিকার্ডিয়ামের এই অঞ্চলটাতে থাকে, ঠিক আছে? আচ্ছা, এখন আপনি চিন্তা করেন কোন কারণে আপনার করোনারি আর্টারি অ্যাথেরোস্ক্লেরোটিক ফ্ল্যাগের কারণে করোনারি আর্টারিটা ব্লক হয়ে গেছে। এখন বলেন তো, সাধারণত এপিকার্ডিয়াম থেকে ব্লাডটা যায় কোথায় যায়? এন্ডোকার্ডিয়ামের দিকে যায়, ঠিক আছে? ব্লাডটা এই দিক দিয়ে হাঁটতে হাঁটতে এন্ডোকার্ডিয়ামের দিকে যাবে। এখন বলো তো, যদি কোনো কারণে তোমার ব্লাড ভেসেলটা ব্লক হয় এবং ব্লাড সাপ্লাইটা কমে যায়, তাহলে আমি তিনটা রিজন আঁকলাম, 1 2 3, তাহলে কোন অঞ্চলটা হবে? একবার অঞ্চল। কেন? বলো তো, তুমি তিনজন মানুষকে তুমি কি করো বুঝতে পারছো? এরকম তুমি এই করতে পারলা না, তোমার ট্রান্সপোরাল বলে, ঠিক? ওকে, এখন দেখো তোমার বলে এখন আনস্টেবল সাপ্লাই মোটামুটি আছে, তাই? আচ্ছা আচ্ছা, তাহলে তোমার তুমি কি দেখবা যখন সাবএন্ডোকার্ডিয়াল ইসিএ তখন এসটি সিগমেন্ট ডিপ্রেশন দেখবা, আছে? জি হ্যাঁ ভাই। আচ্ছা, কিন্তু আমাদের আরেক ধরনের এনজাইনা আছে, সেটার নাম হচ্ছে প্রিন্স মেটাল এনজাইনা। মানে কি, এটা খুবই রেয়ার, মানে হঠাৎ কোনো কারণ ছাড়াই, মানে এমন হইতে পারে যে তোমার অ্যাথেরোস্ক্লেরোটিক ফ্ল্যাগ আছে বা না আছে, এটা কোনো ব্যাপার না, কারণ ছাড়া কি তোমার ভ্যাসোস্পাজম করবে, ভ্যাসলটা কনস্ট্রিক্ট করবে এবং কি ব্লাড সাপ্লাই পুরোপুরি অফ করে দেবে, ঠিক আছে? যার ফলে তোমার কি ট্রান্সমুরাল ইনফ্যাক্ট মানে ইসকেমিয়া হবে, ক্লিয়ার? জি ভাই আচ্ছা, দেখো এপিসোডিক পেইন হবে যার সাথে পরিশ্রম বা স্ট্রেসের কোনো সম্পর্ক নাই, এটি হয়ে থাকে করোনারি ভ্যাসোস্পাজমের কারণে। ECG show the segment elevation due to the transmural ischemia. আচ্ছা, হ্যালো আনস্টেবলটা কারণ কি, আনস্টেবলটার তোমার অ্যাথেরোস্ক্লেরোটিক ফ্ল্যাগটা কি ভাইয়া মাঝে মাঝে কথা শোনা যাচ্ছে কি না। পাবে না তো, ফরিদ ভাই কথা আটকে দিয়েছে আটকে আসতেছে। জি হ্যাঁ ভাই। আবার শুরু করো, ওইখান থেকে আমরা শুরু। বলে আমি চাই না না, এই স্টেবল থ্রোম্বাস ফর্মেশন না, জাস্ট কি অ্যাথেরোসিস অ্যারেঞ্জ করে রাখে। কিন্তু আনস্টেবল যে থ্রোম্বাস ফর্মেশন হয়, তাহলে বলো এই থ্রোম্বাসটা যদি একশো অনেক কনসিস্টেন্ট হয়ে আমাদের তো হার্ট কি অনেক সময় যাবত ব্লাড পাবে কি হার্ট সেখান থেকে মায়োকার্ডিয়াল এখন মিশন বলো তো, যদি একটু আমি ওই অ্যানালজিটা বারবার ইউজ করি, আমার মনে হয় যে এটা মানে বুঝতে সবার জন্য সহজ। তুমি তোমার বাসায় বা কোনো একটা অফিসে একটা এমপ্লয়ি রাখলা, ঠিক আছে? আচ্ছা, জি
এখন সাধারণত ওর সাথে তোমার কন্টাক্ট হচ্ছে, ও ডেইলি তোমার কি 5 আওয়ার কাজ করবে, এর জন্য তুমি পেমেন্ট কত করবা? 5K, ঠিক আছে? 5K। জি ভাইয়া। এখন চিন্তা করো, এই 5K হচ্ছে ধরো ব্লাড সাপ্লাই। এখন তোমার যেহেতু এথেরোস্ক্লেরোটিক ফ্ল্যাগের কারণে ব্লাড সাপ্লাইটা কমে যাচ্ছে, তার মানে কি তুমি একে কি আগের মতো পেমেন্ট দিতে পারতেছো না, ঠিক আছে? জি আচ্ছা, এখন তুমি ধরো আগে 5K দিতা, এখন যেহেতু এথেরোস্ক্লেরোটিক প্রবলেম, যার কারণে ব্লাড সাপ্লাইটা কমে যাচ্ছে, এখন তোমার কাছে টাকা দেওয়ার মতো কত আছে? 2K। তাহলে তুমি 2K। যদি এই পার্সনটাকে 5 ঘন্টা কাজ করায় মানে 2,000 টাকা দাও, তাহলে কি এ কি কোনো কমপ্লেন দিবে? অবশ্যই ভাই। আচ্ছা, তাহলে তুমি দুইভাবে কাজ করতে পারো। এক হচ্ছে এথেরোস্ক্লেরোটিক ফ্ল্যাগটাকে তুমি মানে খুলে দিবা, তার মানে কি তুমি আগের মতোই ক্যাপেবল হবা ওকে 5K দেওয়ার জন্য। বা তোমার কাছে মাত্র 2K আছে, তাহলে কি করবা? ওর দ্বারা যে কাজটা কাজ করায়নি, কমাই দিব ভাই। হ্যাঁ জি ভাই, কমায় কাজ দিবা, ঠিক কমাই আছে? দিব। যেমন 5 আওয়ার থেকে তুমি 2 আওয়ার বা 1 আওয়ার নিয়ে আসবা, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, এখন হার্টের ডিমান্ড আমরা কিভাবে কমাইতে পারি? হার্ট মিনিটে ধরো 70টা বিট দেয়, 70 বার কন্ট্রাকশন করে, ঠিক আছে? তুমি যদি হার্ট রেট একটু কমায় দাও, তার মানে কি হার্টের উপরে চাপ কমে গেল না, হার্ট কম কাজ করতেছে না, তার মানে কি হার্টের, ঠিক আছে, অল্প পেমেন্টে সে খুশি হয়ে যাবে, ঠিক আছে? জি ভাই। কি করাইতা? হেভি ওয়েট লিফটিং করাইতা। এখন তুমি কি এরাতে কি অল্প ভাইয়া কথা আটকাতেছে আপনার। হ্যালো ভাইয়া কথা শুনতে পাচ্ছি না। ফরিদ ভাইয়া, কথা ঠিক আছে? ক্লিয়ার আসতেছে না। আচ্ছা, কথা ক্লিয়ার আসতেছে না, আমি আবার বলতেছি। এখন ক্লিয়ার? জি জি। জি ভাইয়া, এখন clear। আচ্ছা, এখানে কন্ট্রাক্টিলিটি হচ্ছে যে লাইক কতটুকু ফোর্সে হার্টটা কন্ট্রাক্ট করে। এখন তুমি চিন্তা করো, তুমি যদি হার্টের কন্ট্রাক্টিলিটিটা কমায় দাও, মানে কি তুমি একটা লোকের রাতে 5 ধরো কি হেভি ওয়েট লিফটিং করাইতা, এখন যেহেতু তুমি টাকা কম দিতে পারতেছো, ওর কারণে কি তুমি লাইট বা অল্প ওয়েট লিফট করাবা, ঠিক আছে? তার কারণে ও, জি ভাই। যার ফলে ও স্যাটিসফাইড হবে। আচ্ছা, আর ফ্রি লোড আফটার লোডের কনসেপ্টটা কিন্তু আমি আগের দিন বলছি, তারপর আমি এখন বলবো। কে বলতে পারো হোয়াট ইজ দ্য ফ্রি লোড এন্ড হোয়াট ইজ দ্য আফটার লোড? ফ্রি ফ্রি লোড হলো ভাই, যে ভেন্ট্রিকুলার যে পরিমাণ ব্লাড থাকে বিফোর কন্ট্রাকশন ভাই। হ্যাঁ, মাশাআল্লাহ। আরেকজন আর ভাই, আর ভাই, আচ্ছা, মিশন, আমার কথা শোনা যাচ্ছে না? না, না না ভাই, শোনা যাচ্ছে তো। আপনার কথা শুনতেছি ভাইয়া। তো 2 মিনিট একটু রেস্ট নিই, তারপরে আবার শুরু করি, হ্যাঁ? আচ্ছা, জি ভাই। ওকে। আমি আজকে চাইবো যে মানে হার্টের যে এনজাইনার যে ইয়েটা, ফ্যাক্টরিজ যে তো ফার্মাকোলজিটা, এবং কি মায়োকার্ডিয়াল ইনফারকশনের প্রথমটুকু শেষ করতে, ঠিক আছে? মানে কজেস গুলা, ঠিক আছে? তো সবাই মানে আমি বলবো সবার কাছে অনুরোধ করব, যদি আপনার কাছে মনে হয় যে ক্লাসে কিছু শিখতে পারতেছেন, তাহলে এই সময় নষ্ট হচ্ছে বা অনেক সময় যারা ক্লাস নিচ্ছি, তো ওই এর জন্য আপনি ক্লাস থেকে লিভ দিবেন না, ঠিক আছে? আর যদি মনে হয় না কিছু শিখতে পারতেছি না, তাহলে লিভ নিলে কোনো সমস্যা নেই। আচ্ছা, একটু পর্যন্ত কি কারোর কোনো কোয়েশ্চেন আছে? না ভাইয়া। ওকে, ভাইয়া ট্রান্সমোরাল ওইটুকু বুঝতে পারি নাই, নেট প্রবলেম জন্য শুনতে পাই নাই। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা না, একটু বলতেছি, একটু রেস্ট নিয়ে নি। 38 পর্যন্ত, তো 35 চলে 3টা।
ওকে, আসসালামু আলাইকুম। তো ফিরে আসছি, হ্যাঁ। সো আমাদের কয়জন আছে একটু দেখি। আচ্ছা, 43। আচ্ছা, এটা হচ্ছে যে মানে সবচেয়ে ইভেন্ট কারণ যেগুলো কেন ক্লাসের রেকর্ডিং দিতে চাচ্ছি না আমি। সবাই লাইক পরে দেখে নেবে, এই কারণে ক্লাসে জয়েন করতে চায় না। ওকে, আচ্ছা, দেখেন আপু, সাবএন্ডিয়াল ইনফেকশন মানে হচ্ছে আপনার ইনফেকশন হবে, মানে হবে কোথায়, মানে নিচের অঞ্চলে, ঠিক আছে। আর ট্রান্সপুরালটা মানে হচ্ছে সাব, ওকে, সাব এন্ডোকার্ডিয়াল ইসকেমিয়া হচ্ছে শুধুমাত্র হার্টের কি অল্প একটু অংশ ইসকেমিয়া হবে, এবং কোনটা, যেটা এন্ডোকার্ডিয়ামের নিচে। আর ট্রান্সপুরাল হচ্ছে পুরাটা, ঠিক আছে, হার্টের পুরা লেয়ারটা, পুরা থিকনেসটা, ঠিক আছে। জি। ওকে, আচ্ছা, আমি জাস্ট একটু বোঝানোর জন্য এই পিকচারটা আঁকলাম আর কি। তো একটু দেখেন, এওরটিক বাল্ব, ঠিক আছে। আচ্ছা, এখন ফ্রি লোড হচ্ছে অ্যামাউন্ট অফ ব্লাড প্রেজেন্ট ইন দ্য লেফট ভেন্ট্রিকল জাস্ট বিফোর দ্য ইজেকশন, মানে কি আপনি এই ব্লাড গুলোকে থ্রো করার আগ মুহূর্তে আপনার যতটুকু ব্লাড থাকবে কোথায়, ভেন্ট্রিকলে। আচ্ছা, এখানে তার মানে কি, এখন তোমার যদি বেশি ব্লাড থাকে এখানে, তাহলে কি বেশি ব্লাড নিয়ে তোমার হার্টটাকে কি কন্ট্রাকশন করতে হবে না, ইজেকশন করতে হবে না, হার্টের উপর চাপ বেশি পড়বে না। জি ভাই। আচ্ছা, আমি আবার বলবো, ফ্রি লোড মানে হচ্ছে অ্যামাউন্ট অফ দ্য ব্লাড প্রেজেন্ট ইন দ্য লেফট ভেন্ট্রিকল জাস্ট বিফোর দ্য কন্ট্রাকশন অর ইজেকশন, ঠিক আছে। আচ্ছা, এখন আমি আপনার চাইলে ফ্র্যাঙ্ক স্টার্লিং লটাও বলতে পারি। ফ্র্যাঙ্ক স্টার্লিং লটা কি বলতে পারবে এখানে, ফ্র্যাঙ্ক স্টার্লিং ল? আচ্ছা, সমস্যা নেই, এটার সাথে তেমন একটা রিলেভেন্ট না, তাহলে বলতেছি না আমি। এখন ভাইয়া একটু চিন্তা করেন, আপনি যদি এই লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড গুলা এওটাতে থ্রো করতে হয়, তাহলে আপনার প্রথমে কি করতে হবে, এই এওটিক যে বাল্বটা আছে খুলতে হবে নাকি। জি ভাই। আচ্ছা, কিন্তু দেখো মিশন, এই যে এওটাতে তোমার যে ব্লাডের যে প্রেসারটা, এটা কি করতেছে, এই পাশ থেকে ধাক্কা দিয়ে তোমার এওটিক বাল্বটাকে কি বন্ধ করে রাখতেছে। জি ভাই। আচ্ছা, আর তোমার হার্ট কি চাইবে, এই পাশ থেকে তোমার ধাক্কা দিয়ে তোমার এটা খুলতে চাইবে, এওটিক বাল্বটা খুলতে চাইবে। জি জি, আপনাকে আপনার কথা বলছিল, জি বলেন। আমি বলছিলাম। ওকে, প্লিজ, মানে সবাই একটু, আচ্ছা দেখো, ভাইয়া একটু মিউট করে নেবেন, কারণ আপনার কথাটা এখানে ডিস্টার্ব হচ্ছে। তো রেজাল্ট কি আছে? মিলন ভাইয়া একটু যদি আপনার মাইক অফ করতেন। আচ্ছা, আমি মিউট করে দিচ্ছি, আমি মিউট করে দিচ্ছি। দেখো, জি ভাই। দেখো, তাহলে আফটারলোড হচ্ছে, দেখো এখানে একটা প্রেসার আছে, ব্লাড প্রেসার, এই প্রেসারটা কি করতেছে, তোমার এওটিক বাল্বকে এদিক থেকে চাইতে ধরে রাখতেছে, তার মানে কি ক্লোজ করে রাখতেছে। এখন তুমি যদি খুলতে হয়, তাহলে তোমার কি এখানে যত প্রেসার আছে, ধরো এওটিক বাল্বে তোমার কি, সরি, এওটাতে তোমার প্রেসার আছে 80, ঠিক আছে। এখন তুমি এই প্রেসারের এগেইনস্টে যদি খুলতে চাও, তাহলে তোমার প্রেসার কত সৃষ্টি করতে হবে হার্ট দ্বারা, 81, ঠিক আছে। তাহলে আমরা, হ্যাঁ, তাহলে আমরা বলতে হবে যে টু ওপেন দ্য এওটিক বাল্ব হাউ মাচ প্রেসার ইজ রিকোয়ার্ড ইজ কল্ড কি আফটারলোড, মানে কি এওটিক বাল্বটাকে খুলতে যতটুকু প্রেসার প্রয়োজন
একে আমরা কি বলবো? আফটার লোড। এখন দেখো এই আফটার লোড কিসের উপর ডিপেন্ড করতেছে? এখানে যে ব্লাড প্রেশারটা এটাতে, আর এখানে ব্লাড ভলিউম। প্রেশারটা কিসের উপর ডিপেন্ড করতেছে বলো? পেরিফেরাল রেজিস্ট্যান্সের উপরে। মানে তোমার জি ভাই। ব্লাড পেরিফেরাল রেজিস্ট্যান্স মানে কি? তোমার এই ব্লাড ভেসেলটা কতটুকু চিকন বা কতটুকু মোটা, ঠিক আছে? এখন যদি জি তুমি ভাই। ব্লাড ভেসেলকে কনস্ট্রিক্ট করে দাও তাহলে তোমার এখানে প্রেশার 80 এর বেশি হয়ে যাবে, ঠিক আছে? তার মানে কি জি। তোমার আফটার লোডও বেড়ে যাবে, হার্টকেও কি বেশি প্রেশার ক্রিয়েট করে এটাকে খুলতে হবে, ঠিক আছে? থ্রো করতে হবে। তার জি মানে ভাই। কি বলতো, আফটার লোড তোমার যখন হাইপার টেনশন হবে, ব্লাড প্রেশার বেড়ে যাবে, তখন কি আফটার লোড বাড়বে না কমবে? বাড়বে ভাই। বাড়বে ভাই। হ্যাঁ। আর যখন তোমার হাইপোটেনশন হবে তখন ব্লাড প্রেশার আফটার লোড বাড়বে না কমবে? কমবে ভাইয়া। ওকে। ওকে, এরপরে আমরা দেখবো কি আমাদের নাইট্রেট যে ডাকটা, ঠিক আছে? নাইট্রেটের আমরা মেকানিজম অফ অ্যাকশনটা দেখবো, ঠিক আছে? ওকে জি। ওকে। দেখো মিশন, তুমি যখন নাইট্রেট ব্যবহার করো তাহলে এটা তোমার মেইনলি তোমার কি বেইনকে ডাইলেট করে। তার মানে কি বেইনকে যখন ডাইলেট করবে তখন বেইনে অতিরিক্ত ব্লাড থেকে যাবে না, জি ভাইয়া। রয়ে যাবে। কমবে। তাহলে কি হবে? এই ব্লাডটা কি তোমার অল্প পরিমাণের ব্লাড কই যাবে? হার্টে যাবে। তার মানে কি ফ্রি হার্টে লোডটা যাবে। কমে যাবে, ফ্রি লোডটা কমে যাবে। আর ফ্রি লোড কমলে তোমার কি এই অল্প ব্লাড নিয়ে হার্টকে কাজ করতে হবে, ঠিক আছে? তার মানে কি তুমি হার্টের উপর ডিমান্ডটা কমাচ্ছ না? জি। আচ্ছা, তাহলে ফ্রি লোডে নাইট্রেটের মেকানিজম অফ অ্যাকশন কি আমরা শিখতে পারছি, মানে বুঝতে পারছি? জি ভাইয়া। এটা একটা ভেনোডাইলেটর। হ্যাঁ, ভেনোডাইলেটর, মাশাআল্লাহ। এটা তোমার আফটার লোডটা কমায়। আচ্ছা, এরপরে আমাদের এখানে নাইট্রেট আছে নাইট্রোগ্লিসারিন, যেটা সাবলিঙ্গুয়ালি মানে আন্ডার দ্য টাং নেওয়া হয়, বুঝতে পারছো? আচ্ছা, এখন এর সাইড ইফেক্ট গুলো আমরা একটু শিখতে ট্রাই করব, ঠিক আছে? আচ্ছা, এখানে যে সাইড ইফেক্ট গুলো এগুলো কি মেকানিজম অফ মানে কিভাবে হয়, প্যাথোফিজিওলজি গুলো কি আমি বলবো জাস্ট, না এমনি বলে যাব? হেডেক, ফ্লাশিং, ভাই একবার হাইপোটেনশন। করে বলে যান বুঝার খাতিরে আর কি। নরমালি বলে যান। আচ্ছা আচ্ছা, ওকে। দেখো মিশন, তোমার এই যে আমাদের ব্লাড ভেসেল যখন আমাদের ক্রেনিয়াল ক্যাভিটিতে প্রবেশ করে না, তখন ধরো ক্রেনিয়াল ক্যাভিটি, সরি আমি একটা ক্রেনিয়াল ক্যাভিটির একটা ছিদ্র আঁকলাম এখানে, দেখো। আচ্ছা, এখন এই ক্রেনিয়াল ক্যাভিটি তোমার ছিদ্রতে এখানে কিছু নার্ভের রিসেপ্টর রয়েছে, ঠিক আছে? আচ্ছা, ওকে। এখন সাধারণত হয় কি, এ হচ্ছে তোমার কি ব্লাড ভেসেল, ঠিক আছে? এখন যদি তুমি কি করো, নাইট্রেট ব্যবহার করে এই ব্লাড ভেসেলকে ডাইলেট করো, তাহলে কি হবে? এরকম হয়ে যাবে না? ডাইলেটেড হয়ে যাবে না? জি ভাইয়া। তাহলে কি করতেছে তোমার ডাইলেটেড ভেসেল কি এখানে যে পেইন রিসেপ্টর এগুলো কি স্টিমুলেট করতেছে এবং কি হেডেক সৃষ্টি করতেছে, ঠিক আছে? ক্রেনিয়াল ক্যাভিটির ভিতরে। জি আচ্ছা, জি ভাইয়া। এরপর হচ্ছে ফ্লাশিং। ফ্লাশিং হচ্ছে তোমার যে মানে চিন মুখের যে এরিয়া গুলো এগুলো কি হবে? লাল হয়ে যাবে, ঠিক আছে? স্কিন বিকাম রেড এন্ড হট। আচ্ছা, কেন একটু দেখো তো। যখন আমি বললাম না, যখন তুমি নাইট্রেট ব্যবহার করবে তখন কি বেইনে কি অতিরিক্ত ব্লাড থেকে যাবে না? জি। এখন বেইনটা তো তোমার মুখে ওর স্কিনের নিচের বেইনেও আছে, তাহলে এখানে অতিরিক্ত ব্লাড থেকে তাহলে ব্লাডের কালার হচ্ছে লাল। আর এগুলা কি গরম, ব্লাড তো গরম, তাহলে কি তোমার এরকম ফ্লাশিং হবে। হাইপোটেনশন। মিশন, আমি এখানে সবার উদ্দেশ্যে বলি, মানে আস্তে একটু বেসিকটা ডেভেলপ করার ট্রাই করি। ব্লাড প্রেশার ডিপেন্ড ওর কিসের উপরে? ভাই হলো গিয়ে কার্ডিয়াক আউটপুট আর টোটাল পেরিফেরাল। আচ্ছা, ওকে। এখন কার্ডিয়াক আউটপুট কিসের উপর ডিপেন্ড করে? ফ্রি লোড, আফটার লোড, আফটার লোড, কন্ট্রাক্টিলিটি। কন্ট্রাক্টিলিটি, আর ধরো হার্ট রেট, ঠিক আছে? জি ভাইয়া। এখন মিশন বলো তো, আমরা কি করছি এই ইয়ের দ্বারা, এই তোমার নাইট্রেটের দ্বারা ফ্রি লোড কমাইছি না? ফ্রি লোড কমানো মানে কি? কার্ডিয়াক আউটপুট কমানো মানে ব্লাড জি। প্রেশার কমানো, ঠিক আছে? হাইপোটেনশন, ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এখন মিশন একটু চিন্তা করো, যখন তুমি হাইপোটেনশন ঘটাইলা, আমাদের যখন হাইপোটেনশন ঘটায় তখন আমাদের কি হয়? যখন আমাদের শরীরে হাইপোটেনশন হয় তখন আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেটেড হয়ে যায়, ঠিক আছে? জি ভাইয়া। এখন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কাজ কি বলো তো? ভাই এটা আমাদের ওই যে
ভাই ওই যে রাস সিস্টেমের উপর যে কাজ করে আচ্ছা আচ্ছা ওয়েট, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কাজ হচ্ছে দেখো হার্টের যে বিটা 1 রিসেপ্টর আছে না, একে স্টিমুলেট করবে, ঠিক আছে, যার ফলে তোমার হার্ট রেট বাড়িয়ে দেবে, ঠিক আছে। এখন হার্ট রেট যখন বাড়িয়ে দেবে, মিশন চিন্তা করো, তাহলে কি হার্টের ডিমান্ড বেড়ে যাবে না? জি আর হার্টের ডিমান্ড বেড়ে গেলে আবার কি হবে? অ্যানজাইনা সৃষ্টি হবে। তুমি যে নাইট্রেট ব্যবহার করছো অ্যানজাইনা কমানোর জন্য, ওই নাইট্রেট কি আবার অ্যানজাইনা সৃষ্টি করবে। আচ্ছা, এটা জি। বন্ধ করার জন্য তুমি একটা কাজ করতে পারো, যেখানে বিটা ব্লকার দিয়ে রাখতে পারো, যেটা কি ব্লক করে রাখবে বিটা রিসেপ্টরকে। ক্লিয়ার? ভাই এটা কি নাইট্রেট তাহলে এর আমরা সাথে দেওয়া যাবে কম্বাইন করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাইট্রেট আমরা সাইড এফেক্ট হেডেক, ফ্লাশিং, হাইপোটেনশন, অ্যানজাইনা আর টেকিকার্ডিয়া আর কি, এটা তো বললামই। আচ্ছা ওকে। আচ্ছা এখন হচ্ছে কি ড্রাগ টলারেন্স নামক একটা মানে টার্মিনোলজি আছে। ড্রাগ টলারেন্স কি ব্যাপারটা বলতে পারবে? ড্রাগ টলারেন্স মানে কি? ড্রাগ টলারেন্স কেউ আছেন নাকি আমি বলবো? আমি পড়ছিলাম, মনে নেই ভাই। এটা হলো আপনার আচ্ছা চিন্তা করেন আপনি একটা ড্রাগ অনেকদিন যাবত ব্যবহার করছেন, ঠিক আছে। আচ্ছা এখন এই ড্রাগটা ব্যবহার করে আপনার শরীরের উপর অনেক অত্যাচার করছেন, কিন্তু এখন মানে শরীর এমন কি হয়েছে, মানে বোথা যে বলে না, মানে আপনার শরীরে ড্রাগের প্রতি কোনো রেসপন্ডে করে না, ড্রাগের ইফেক্টিভিটি কমে গেছে, ঠিক আছে, অনেকদিন যাবত জি ব্যবহার জি করার ভাই, ফলে। মানে আচ্ছা একে ড্রাগ টলারেন্স বলে, ঠিক আছে। মানে তুমি ড্রাগটা প্রথম জি। যেদিন ইউজ করছো তখন সেম ডোজে যতটুকু ইফেক্টিভিটি পাইছো, অনেকদিন ব্যবহার করার পরে এটা পরে কি ভাই হচ্ছে? দেয় না, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা কোনো ইফেক্ট থাকে না। কিন্তু কমে যায় ধরো, জি তাহলে তুমি কি করবা? এখন যদি আপনি এই ড্রাগ ঘন ঘন ইউজ করেন, তাহলে ড্রাগ ড্রাগ কাজ করা বন্ধ করে দেবে। তাহলে পেশেন্ট কি করতে পারেন? 24 আওয়ার্স হলিডে পালন করতে, মানে একটা ইন্টারভাল হলিডে পালন করতে। 24 আওয়ার্স না দিলে তোমার, আমি একটা বইতে দেখছি মানে 10 to 15, বুঝতে পারছো, এরকম 10 to 12 আওয়ার হলিডে মানে পালন করবা। আর এই হলিডে পালন করবা কখন বলতো? রাত্রের বেলা, কারণ রাতে তোমার হার্টের ডিমান্ডটা কম থাকে। আমি দেখাবো ওটা কম কোন থাকে। কোথায়, দেখো। আচ্ছা একটু দেখো কই জানো, tolerance to the action of the nitrate develop rapidly as the blood vessel become desensitized to the vasodilator, ঠিক আছে। আচ্ছা, tolerance জি can be overcome by providing a daily nitrate free interval to restore the sensitivity to the drug। মানে কি তুমি নাইট্রেট ফ্রি ইন্টারভাল দিবা, নাইট্রেট ব্যবহার করবা না একটা একটা সময়ের জন্য। কেন? তোমার ওই যে সেন্সিটিভিটি যে কমে গেছে এটা রিস্টোর করার জন্য, আবার ফিরে পাওয়ার জন্য। The interval of 10 to 12 hours is usually taken at night। বুঝতে পারছো? এই যে তুমি ড্রাগটা নিচ্ছ, এটা কি মানে তুমি ইন্টারভাল দিবা, ডাক্তার দিয়ে বন্ধ করে দিবা এটা রাত্রে বেলা, ঠিক আছে। কেন? কারণ রাত্রে বেলা হার্টের ডিমান্ডটা কম থাকে, শুয়ে বসে থাকো, সমস্যা নাই। আচ্ছা ওকে 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 ওকে, এখন বলো তো হার্টের কোন রিসেপ্টর আছে? বিটা 1 রিসেপ্টর, যেখানে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কাজ করে। এখন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ব্লকার কি? অ্যাটিনোলল, মিটোপ্রোলল, অ্যাটিনোলল এন্ড মিটোপ্রোলল, ঠিক আছে। এটা কি করবে? হার্ট রেট কমায় দিবে, কন্ট্রাক্টিলিটি কমায় দিবে, আর তোমার হার্টের যে কি চাহিদাটা এটা কমে দিবে। এটা কি কারো বুঝতে সমস্যা আছে? না আচ্ছা আচ্ছা, আজকে একটা কনসেপ্ট বলি। More you have cytosolic calcium level, more powerfully contraction will take place। তোমার হার্ট মাসলের সেলগুলোর ভিতরে যত বেশি ক্যালসিয়াম থাকবে তত পাওয়ারফুলি কন্ট্রাকশন হবে, ঠিক আছে। আচ্ছা এখন তুমি যদি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিয়ে দাও, তাহলে সেলের ভিতরে ক্যালসিয়াম প্রবেশ করবে না, সেলের ভিতরে ক্যালসিয়ামের লেভেল কমে যাবে, হার্টের কন্ট্রাক্টিলিটিটা কমবে, হার্টের ডিমান্ডটা কমবে। ক্লিয়ার? জি ভাই, ক্যালসিয়াম চ্যানেল ব্লক। হ্যাঁ এখানে নিফিডেফিন দিতে পারে, ব্যারাফেমিল দিতে পারে, ডেলটিয়াজিন দিতে পারে, ঠিক আছে। নিফিডেফিন, ব্যারাফেমিল, ডেলটিয়াজিন, ঠিক আছে। আচ্ছা এখন বলো তো একটা হার্ট ফেলিওর পেশেন্টের সমস্যা কি? মিশন না বললে বাকিরা বলো।
ভাই আচ্ছা, প্লিজ আপনারা চাইলে আমার সাথে কথা বলতে পারেন, সো ডোন্ট ফিল শাই এন্ড ফিল ফ্রি টু আস্ক কোশ্চেন। কোয়েশ্চেনটা আরেকবার। আচ্ছা, সেটা হচ্ছে হার্ট ফেলিওর পেশেন্টের সমস্যা কি, কেন হার্ট ফেলিওর পেশেন্টে আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেব না? আচ্ছা, হার্ট ফেলিওর পেশেন্টের কি হয়, সে কন্ট্রাকশনের মাধ্যমে কি ব্লাড গুলাকে ইজেক্ট করতে পারে না, থ্রো করতে পারে না, ঠিক আছে? আচ্ছা, তার মানে কি তার কন্ট্রাক্টাইল ইনএবিলিটি রয়েছে, ঠিক আছে? মানে কন্ট্রাক্টাইল ইনএবিলিটি, ঠিক আছে? আচ্ছা, মানে তোর ক্যাপাবিলিটি নাই কন্ট্রাকশন করার। এখন যেসব পেশেন্ট হার্ট ফেলিওর পেশেন্ট, এদের যদি আপনি কি এই যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেন, তাদের কন্ট্রাক্টিলিটি আরো কমে যাবে, তারা ব্লাড একদমই ইনজেকশন করতে পারবে না, যতটুকু আপনার ব্লাড প্রয়োজন ততটুকু সে পাম্প করতে পারবে না, ঠিক আছে? তাহলে হার্ট ফেলিওর পেশেন্ট যারা, তাদেরকে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেব না, তাদের লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্র্যাকশন এমনিতেই অনেক কম। আচ্ছা, নরমাল ইজেকশন ফ্র্যাকশন কত এবং সর্বোচ্চ কত কম হলে আমরা সিস্টোলিক হার্ট ফেলিওর বলবো? বাই 50 to 70 কম ভাই। হ্যাঁ, লেস দেন 40% হলে তুমি কি বলবো? সিস্টোলিক হার্ট ফেলিওর পেশেন্ট, ঠিক আছে? জি স্যার। পেঁয়াজ আরো ডিব্বার ভিতরে আছে, দিয়ে ফ্রিজে, এটা সাদা কাঠের ভিতরে আছে। কুইন আপু আমি যে ক্লাস কুইন করতেছি, মাইকটা অফ করুন। ব্লান্ডারে করগা। ওকে 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 ওকে, পিসি অফ করে। আচ্ছা, এখানে সোডিয়াম চ্যানেল ব্লকার দিতে পারি। আচ্ছা, যেটা তো বললাম বিটা ব্লকার বললাম, সোডিয়াম চ্যানেল ব্লকার বলতেছি। আচ্ছা, সোডিয়াম চ্যানেল ব্লকারের হচ্ছে রেনোলেজিন, ঠিক আছে? এটা যখন ব্লক করবেন তাহলে সেলের ভিতরে ক্যালসিয়াম লেভেলও কমে যাবে, ঠিক আছে? সোডিয়াম ব্লকার ব্যবহার করেন তাহলে সেলের ভিতরে ক্যালসিয়াম প্রবেশ করতে পারবে না, সেলের ভিতরে ক্যালসিয়াম লেভেল কমে যাবে এবং কন্ট্রাক্টিলিটিও কমে যাবে, হার্টের ডিমান্ডও কমে যাবে, ঠিক আছে? আচ্ছা, এর সাইড এফেক্ট হচ্ছে কনস্টিপেশন, ডিজিনেস, হেডেক, ঠিক আছে? আর কিউট ইন্টারভাল প্রোলঙ্গেশন। এই হেডেকটা আমরা নাইট্রেটেও পাইছি, বাট এখানে কনস্টিপেশন এবং ডিজিনেস এবং কি কিউট ইন্টারভাল প্রোলঙ্গেশন। আচ্ছা, ওকে ওকে, তাহলে আমরা এখন মায়োকার্ডিয়াল ইনফেকশন আর হার্ট অ্যাটাকের দিকে প্রবেশ করি নাকি? কারো কি কোনো কোশ্চেন আছে মানে আপনার অ্যানজাইনা নিয়ে? না ভাই। আচ্ছা, ওকে, সবাই একটু বলেন, কারো কি কোনো কোশ্চেন আছে? ক্যালসিয়াম চ্যানেল ব্লকারটা কেন দেওয়া যাবে না, এটা বুঝতে এখনো ক্লিয়ার হয়নি। আচ্ছা আপু, আপনি চিন্তা করেন, যারা হার্ট ফেলিওর পেশেন্ট না, তাদের কি হয়, তারা এমনিতেই কি আমাদের হার্টের কাজ কি ব্লাড গুলাকে থ্রো করা, কোথায়? এওটাতে থ্রো করা, ঠিক আছে? আচ্ছা, এখন যারা হার্ট ফেলিওর পেশেন্ট, তাদের হার্টটা খুবই দুর্বল থাকে, ঠিক আছে? তারা এমনিতেই থ্রো করতে পারে না, ঠিক আছে? এখন যদি আপনি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেন, তাহলে ক্যালসিয়াম সেলের ভিতরে প্রবেশ করবে না। আর আমরা জানি কি ক্যালসিয়াম কি করে, আপনার হার্টকে কন্ট্রাক্ট করতে সাহায্য করে। এখন চিন্তা করেন, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিলে হার্ট হয়ে যাবে দুর্বল, আর হার্ট ফেলিওর পেশেন্টের হার্ট তো এমনিই দুর্বল, ঠিক আছে? তাহলে আপনি হার্ট ফেলিওর দ্বারা তাদের দেখবেন না, ঠিক আছে আপু? ঠিক আছে আপু, এই ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা আপু, তো আমরা মায়োকার্ডিয়াল ইনফেকশনে যাওয়ার আগে আরেকটা ব্যাপার বলতেছি আপু। আসলে দেখেন, আমি কিন্তু বা আমার সাথে কয়েকজন আছে, ওরা কিন্তু মানে অনেক এফোর্ট মেক করে মানে এগুলা বানানোর জন্য, ঠিক আছে? সো হয় কি, বা আমরা অনেকের কাছে আসলে এখনো পৌঁছাইতেও পারি নাই, বুঝতে পারছেন? তো আপনি ইফ ইউ ফিল আওয়ার ক্লাস ইজ ওর্থি, ঠিক আছে, তাহলে আপনি একটু মানে একটা কাজ করতে পারেন, যে আসলে আপনি চাইলে আমাদের ক্লাসটা কেমন লাগছে আপনার, এটা আমাদের গ্রুপে একটু জানাতে পারেন, ঠিক আছে? লাইক, আর কেউ যদি এটাকে একটা বিনিময় হিসেবে নেন, তাহলে কিন্তু মানে দেওয়ার দরকার নাই, ঠিক আছে? আমার কথা কি বোঝা গেছে আপু? হ্যাঁ, আসলে হয় কি দেখেন, মানে অনেক টাইমে আমার ভালো এফোর্ট মেক করার কারণে বাট আমরা অনেকের কাছে পৌঁছাইতে পারি না, ঠিক আছে? এখন আপনার কাছে যদি মনে হয় যে না, দিস ক্লাস ইজ ওর্থি, মানে আসলে মূল্যবান না, দেখা যায় কিছু শিখতে পারা যায়, তাহলে আপনি যখন একটু আপনার অনুভূতিটা আপনি লিখবেন, তাহলে অনেকে একটু অ্যাট্রাক্টেড হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন মায়োকার্ডিয়াল ইনফেকশন আর হার্ট অ্যাটাকের কথা চিন্তা করি, ঠিক আছে? আচ্ছা, মায়োকার্ডিয়াল ইনফেকশন হচ্ছে ইরিভার্সিবল ইনজুরি, মানে কি এটা একটা সেল মারা গেলে, একটা মানুষ মারা গেলে এরকম আবার কখনো আবার চিন্তা করা যায় না। মায়োকার্ডিয়াল ইনফেকশন হচ্ছে হার্টের টিস্যু গুলা এমন ভাবে মারা যাবে যে আর কখনো এগুলাকে মানে কি
পুনরায় আবার মানে নর্মাল অবস্থা ফিরে আনা যাবে না, ঠিক আছে? এটা কেন হবে? ব্লাড সাপ্লাই কম হওয়ার কারণে, ঠিক আছে, হার্টে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদের একটু অ্যানাটমিটা জানা খুব বেশি জরুরি, ঠিক আছে? আমরা একটু চিন্তা করি, মানে ব্লাড সাপ্লাইটা জানা জরুরি। আচ্ছা, এখন সবাই একটু কথা বলবেন, এটা তো আর মানে ইয়ার পড়া না, একটু দেখেন এই। আচ্ছা, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, অ্যান্টেরিয়র পোর্শন অফ দ্য লেফট ভেন্ট্রিকল অর অ্যান্টেরিয়র ওয়াল অফ দ্য লেফট ভেন্ট্রিকল এন্ড সেপ্টামের অ্যান্টেরিয়র অংশটুকু। এখানে কোন আর্টারিটা সাপ্লাই দেয়? আপু, আমার কথা কি বোঝা গেছে? আমি বলতেছি অ্যান্টেরিয়র ওয়াল অফ দ্য লেফট ভেন্ট্রিকল এবং কি অ্যান্টেরিয়র অফ দ্য সেপ্টাম। এখানে কোন মানে কোন আর্টারিটা সাপ্লাই দেয়, কে বলতে পারবে? লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি। আচ্ছা, লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি অ্যারাইজ ফ্রম দ্য আপনার লেফট করোনারি আর্টারি। আমাদের লেফট করোনারি আর্টারি। হার্টে দুইটা মাত্র আর্টারি আছে, লেফট করোনারি আর্টারি এবং রাইট করোনারি আর্টারি। এগুলা থেকে কি হয়, মানে আপনার বিভিন্ন এরিয়াতে নাম কি ব্লাড সাপ্লাই হয় বিভিন্ন আবার ব্রাঞ্চের দ্বারা। তেমন একটা ব্রাঞ্চ হচ্ছে কি লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, যেটা কোথা থেকে উৎপন্ন হয়েছে? লেফট করোনারি আর্টারি থেকে উৎপন্ন হয়েছে। সেটা কোথায় কোথায় সাপ্লাই করে দেখেন? anterior wall of the left ventricle, anterior portion of the septum. ক্লিয়ার আপু? আচ্ছা, এখন এটা খুব বেশি জানা জরুরি, এখানে সবচেয়ে বেশি আপনার ইয়ে হয়, মানে ব্লক দেখা যায়, ঠিক আছে? আর এটা শুধু আপনার হার্টের এফেক্টসও সাপ্লাই দেয়। ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে লেফট সারকমপ্লেক্স যে আর্টারিটা, সেটা হচ্ছে লেটারাল ওয়াল অফ দ্য লেফট ভেন্ট্রিকলে সাপ্লাই দেয়, ঠিক আছে? লেটারাল ওয়াল অফ দ্য লেফট ভেন্ট্রিকল। আচ্ছা, লেটারাল ওয়াল অফ দ্য লেফট ভেন্ট্রিকলে যে সাপ্লাই দেয় এটা হচ্ছে লেফট সারকমপ্লেক্স আর্টারি। এটা কোথা থেকে উৎপন্ন হয়? লেফট করোনারি আর্টারি। হ্যাঁ, লেফট করোনারি আর্টারি, মাশাআল্লাহ। এরপর একটু বলেন তো, পোস্টেরিয়র ওয়াল অফ দ্য লেফট ভেন্ট্রিকল এবং কি পোস্টেরিয়র ওয়াল, সরি, পোস্টেরিয়র ওয়াল অফ দ্য লেফট ভেন্ট্রিকল আর একটা হচ্ছে কি পোস্টেরিয়র অফ দ্য সেপ্টাম, এখানে কি সাপ্লাই দেয়? রাইট করোনারি আর্টারি। রাইট করোনারি আর্টারি। আচ্ছা আপু, পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, ঠিক আছে? পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, ঠিক আছে? পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি। ক্লিয়ার? আচ্ছা, এখন পোস্টেরিয়র এই ডিসেন্ডিং আর্টারিটা কোথা থেকে উৎপন্ন হয়? রাইট করোনারি আর্টারি। আচ্ছা, আর কেউ আর কোনো ভিন্ন মত বা আর কোনো একটু কিছু বলবেন? এই আসমা আপু সহ কি আপনি শুধুমাত্র রাইট করোনারি আর্টারি থেকে উৎপন্ন হয়? মেইনলি 90% রাইট করোনারি আর্টারি, 5 to 10% লেফট করোনারি আর্টারি। আচ্ছা ভাইয়া, একটু চিন্তা করেন, এটা 70% কেসেস রাইট করোনারি আর্টারি থেকে উৎপন্ন হয়, 10% কেসেস এই যে লেফট সারকমপ্লেক্স আর্টারি না, মানে লেফট আর্টারি থেকে, লেফট করোনারি আর্টারি থেকে উৎপন্ন হয়, আর 20% কেসেস মানে কি লেফট এবং রাইট দুইটা একসাথে করে উৎপন্ন হয়। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এটা একটু মানে কনফিডেন্স লেভেলটা বুস্ট করার জন্য আমি এটা একটা গুগল করে দেখাই, ঠিক আছে? আচ্ছা আপু, যার কাছ থেকে মানে সাউন্ড আসতেছে প্লিজ, এখন আসলে সময় অনেক হয়ে গেছে তো সবাই খুবই মানে ক্লান্ত, সো যার কাছ থেকে সাউন্ড আসছে তো ওনারা একটু প্লিজ অফ করে রাখেন। So it typically branch of the right coronary artery. It is a typically branch of the right coronary artery known as the right dominance. ঠিক আছে? Alternatively, মানে posterior descending artery can be the branch of the circumflex coronary artery, which is the কি branch of the left coronary artery. তার মানে কি 70% 10% কি 70% আপনার কোথা থেকে রাইট coronary artery, 10% কি বলেন আপনার লেফট coronary artery থেকে। It can be supplied by the anastomosis. Anastomosis মানে কি দুইটা আর্টারির কম্বিনেশন, মানে anastomosis of the left and right coronary artery, ঠিক আছে? It can also be supplied by an anastomosis of the left and right coronary artery, ঠিক আছে? 20% কেসেস। আচ্ছা, তাহলে আমরা স্লাইডে ফিরে যাওয়ার পর্যন্ত একজন একটু রিপিট করেন ব্যাপারটা। হ্যালো, আমি যা বললাম আর কি তাই বলেন। 70% ক্ষেত্রে রাইট করোনারি আর্টারি থেকে সাপ্লাই হবে, আর 10% সার্কামফ্লেক্স করোনারি আর্টারি, আর 20% বোথ কম্বিনেশন রাইট এন্ড লেফট করোনারি আর্টারি।
আচ্ছা আপু, এখন হচ্ছে উম, এরপর আমরা দেখি কজেস অফ দ্য এমআই, কেন আপনার এমআই হবে। ঠিক আছে, আমরা আজকে কজেস এবং ক্লিনিক্যাল ফিচার্স গুলো পড়ে ইনশাআল্লাহ আজকের মতো ছুটি আর কি সবার জন্য। আচ্ছা, র্যাপচার অফ দ্য অ্যাথেরোস্ক্লেরোটিক ফ্ল্যাগ, যার ফলে থ্রোম্বাস ফর্মেশন হবে এবং ব্লাড ভেসেলটা কমপ্লিট অক্লুশন করবে। ঠিক আছে আপু, একটু দেখেন এখানে একটা কি ছিল, অ্যাথেরোস্ক্লেরোটিক ফ্ল্যাগ। ঠিক আছে, আচ্ছা এর ভেতর কি ছিল, ফ্যাটি ম্যাটেরিয়ালস। সো হোয়েন এই যে নীল যে অংশটুকু, এটা কিন্তু ফাইব্রাস ক্যাপ বলে। আমরা কি এই যে সবুজ যে অংশটুকু, এটা আমরা কি বলি, ফাইব্রাস ক্যাপ। ফাইব্রাস ক্যাপটা যখন ছিঁড়ে যাবে তখন কি হবে ভাইয়া বলেন তো, এর ভিতরে যে হলুদ যে ম্যাটেরিয়ালস গুলো, এগুলো কি এক্সপোজ হয়ে যাবে কার সাথে, ব্লাড হ্যাঁ ব্লাড। তখন ব্লাড ওয়েভ ক্লট ফর্মেশন করবে এবং কমপ্লিটলি অক্লুশন হবে। ঠিক আছে, কমপ্লিটলি অক্লুশনের কারণে কি হবে, আপনার হার্টের ব্লাড পাবে না। জি ভাই, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা তো বুঝলাম, এটা বুঝলাম। করোনারি আর্টারি ভ্যাসকুলার এটা আমরা বললাম প্রিন্সমেন্টাল এনজাইনাতে। এখন যদি কোনো একটা করোনারি আর্টারি এরকম থাকে কিন্তু ভ্যাসকুলার কারণে এটা এরকম হয়ে যায়, একদম কমপ্লিট অক্লুশন হয়ে যায়, তাহলে অবস্থাটা কি দাঁড়াবে চিন্তা করো। ওকে, তারপরে এম্বোলাই। ঠিক আছে, এম্বোলাই মানে কি, ওই যে ভাই ওই থ্রম্বাস গুলো বের হয়ে ক্লট সৃষ্টি করতে পারে এবং এটা যে কোনো জায়গায় গিয়ে আমাদের আর্টারি অথবা ভেইনে ব্লক সৃষ্টি করতে পারে, যার ফলে মায়োকার্ডিয়াল ইনফেকশন হবে। হ্যাঁ হ্যাঁ আপু, একটু চিন্তা করেন, আপনার ধরেন এখানে আচ্ছা আচ্ছা, এখন আমি আসলে একটা ব্যাপার আমি আসলে আপনাদের কাছে বলে নিচ্ছি, আমরা আসলে ওরকম অ্যানাটমিক্যাল পিকচার আঁকি না, বুঝতে পারছেন, তো কেউ আসলে মাইন্ড করবেন না। ঠিক আছে, আচ্ছা এখন ভাইয়া আমি যে এখানে একটা পিকচার আঁকছি, এটা হচ্ছে কি, লেফট এটিয়াম, লেফট ভেন্ট্রিকল। এখানে একটা কি ব্লাডের থ্রোম্বাস ফর্মেশন হয়েছে। ঠিক আছে, ব্লাড ক্লট হয়েছে, এটা এখান থেকে কই যাবে, লেফট ভেন্ট্রিকলে, আবার লেফট ভেন্ট্রিকলের সাহায্যে এওটাতে যাবে, আবার এওটা থেকে তো আমাদের কোথায় শুরু হয়, আমাদের করোনারি আর্টারি এখান থেকে শুরু হয়। ঠিক আছে, একদম রুট অফ দা কো থেকে, আপনার এওটিক বাল্ব থেকে। ঠিক আছে, এখন আচ্ছা ওকে, সো এই যে থ্রোম্বাসটা, এটা যখন যায় আপনার কি, যে আর্টারিটা কোথায় সাপ্লাই দেয়, হার্টে সাপ্লাই দেয়, যদি ব্লক করে ফেলে তাহলে অবস্থাটা কি হবে চিন্তা করছেন, হার্টের কমপ্লিটলি অক্লুশন হবে। ঠিক আছে, আচ্ছা এরপর আরেকটা ব্যাপার আমি বলতেই হচ্ছে, সেটা হচ্ছে কাওয়াসাকি ডিজিজটা কে জানে, মানে এই করোনার টাইমে আমি যখন মানে প্রথম 2-3 মাস গেছিল, তখন একটা কাওয়াসাকি ডিজিজ দেখা দিয়েছিল ইউরোপে। ঠিক আছে, মানে একটা বাচ্চার কি হয়, মানে চোখ কনজেক্টিভাইটিস হয়, চোখটা একদম পুরো লাল হয়ে যায়। ঠিক আছে, 5 বছরের কম বয়সী বাচ্চাদের হয় বেশি। হ্যাঁ হ্যাঁ, এরপরে তোমার কি হয়, মানে শরীরে রেড রেড স্পট দেখা যায়, তোমার স্ট্রবেরি টাং হয়, ফিভার হয়, হাইলি ফিভার হয়, আবার কি করোনারি আর্টারি ডিজিজ হয়। ঠিক আছে, তাহলে এখন কাওয়াসাকি হচ্ছে একটা ভ্যাসকুলাইটিস, মানে কি ভ্যাসকুলার ইনফ্লামেশন। এখন বলেন তো আমাদের ভ্যাসকুলার কয়টা লেয়ার, 3টা লেয়ার। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে টিউনিকা ইন্টিমা, টিউনিকা ইন্টিমার নিচে কি আছে বলেন তো, মিডিয়া মানে প্রত্যেকটা এন্ডোথেলিয়ালের নিচে আমাদের কি আছে, বেসমেন্ট মেমব্রেন না, তারপরে না আপনার মিডিয়া, ইন্টিমা যে, হ্যাঁ এরপরে কি অ্যাডভেন্টিশিয়া। ঠিক আছে, জি ভাই, আচ্ছা এখন একটু চিন্তা করেন ভাইয়া, আপনার কোনো কারণে এই যে ভ্যাসকুলাইটিস, ভ্যাসকুলার ইনফ্লামেশন হয় যেটা কাওয়াসাকিতে, এই যে টিউনিকা ইয়াতে, এর নাম কি, ইন্টিমা যে এন্ডোথেলিয়াল সেলগুলো, এগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে, এই যে হলুদ হলুদ যে বেসমেন্ট মেমব্রেনটা, এটা কি এক্সপোজড হয়ে যাবে না, এটার সাথে ব্লাডের কন্টাক্ট হয়ে যাবে না, এই হলুদটার সাথে, হলুদ যে আপনার ইয়াটা বেসমেন্ট মেমব্রেনটা, এটার সাথে ব্লাডের কন্টাক্ট হয়ে যাবে, কি থ্রোম্বাস সৃষ্টি হবে। ঠিক আছে, ক্লিয়ার, জি ভাই, প্লিজ বলতে হবে, আমি তো জানি না আপনাদের মনের কথা, তো আমাকে যদি না বলেন তাহলে কিন্তু আমি সামনে আগাবো। আর আমি চাই আপনি একটা টপিক এমন ভাবে শিখতে যে আপনি কি ক্যাপেবল হন আপনি অন্য কাউকে শেখাতে। ঠিক আছে, সো এই প্রত্যেকটা টপিক এভাবে শিখবেন। আর একটা টপিক দেখছেন, আমি একটা কাওয়াসাকি বলছি, কাওয়াসাকি আপনার ভ্যাসকুলাইটিস যখন আবার পড়বেন তখন উপকৃত হবেন, এরকম একটা সাথে আরেকটা লিঙ্ক। ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে আমি কিন্তু
কজেস গুলো প্রায় মোটামুটি বলা শেষ, ঠিক আছে? আচ্ছা, ওকে। সো ক্লিনিক্যাল ফিচার্স, সিভিয়ার ক্রাশিং চেস্ট পেন যা 20 মিনিটের বেশি সময় ধরে থাকবে। আর আমাদের কি ইন কন্ট্রাস্ট টু কি অ্যানজাইনা, অ্যানজাইনাতে 20 মিনিটের কম থেকে থাকবে। ডায়াফোরেসিস হবে, বলো ডায়াফোরেসিস মানে পেশেন্টটা গামতে থাকবে। ডিসপেনিয়া হবে, ডিফিকাল্টি ইন ব্রিথিং, মানে পেশেন্টটা কি শ্বাস নিতে কষ্ট হবে, ঠিক আছে, বা শর্টনেস অফ দা ব্রিথিং। এটা তুমি নাইট্রোগ্লিসারিন আছে না, ওই যে নাইট্রেট, এটা নেওয়ার পরও ভালো হবে না, রেস্ট নেওয়ার পরও ভালো হবে না, ঠিক আছে? আচ্ছা, এখন কত হচ্ছে, এমনও হতে পারে পেশেন্টের সিমটম থাকবে না। কাদের সিমটম থাকবে না? যারা ডায়াবেটিস পেশেন্ট কি, বা যারা অপারেশন আছে, যারা বৃদ্ধ। আর সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে, ঠিক আছে, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনের কারণে। আচ্ছা, আমি এটা বইতে চলে যাচ্ছি। আর কেউ কি জানতে চাচ্ছেন যে কেন ইয়ে হচ্ছে, ওই ডিসপেনিয়া বা ডিফিকাল্টি ইন ব্রিথিং হচ্ছে? জি ভাই, একটু বললে ভালো হয়। ওকে, বাট কোশ্চেনটা ভাইয়া প্রথম আপনাদের কাছ থেকে আসা দরকার। এখন দেখেন, আপনার যখন মায়োকার্ডিয়াল ইনফাকশন হবে তখন কি হার্টের কি কমে যাবে না? কন্ট্রাক্টিলিটি, হার্টের কি এনার্জি কমে যাবে না? জি ভাই। হার্ট ব্লাড গুলোকে এদিকে থ্রো করতে পারবে না, এটাতে দিকে থ্রো করতে পারবে। ব্লাড গুলো এখানে জমে লেফট ভেন্ট্রিকল থেকে লেফট এট্রিয়াম, তারপর কই আসবে? পালমোনারি ভেসেল, এখানে কনজেশন হবে, ঠিক আছে? এখন অতিরিক্ত ব্লাড তোমার পালমোনারি ভেসেলে জমা হওয়ার কারণে কি হবে? ইডিমা সৃষ্টি হবে, ঠিক আছে? এখানে ইডিমা সৃষ্টি হবে, পালমোনারি ইডিমা। আর পালমোনারি ইডিমার পরে এই যে তোমার গ্যাস এক্সচেঞ্জ হয় না, এই পালমোনারি অ্যালভিওলা এবং কি পালমোনারি ভেসেলের মধ্যে এই গ্যাস এক্সচেঞ্জে বাধা সৃষ্টি করবে, যার কারণে ডিফিকাল্টি ইন ব্রিথিং হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে আমরা একটু বইতে দেখি। আসলে আমাদের অনেকের বই ফোবিয়া আছে, যেটা আমারও আছে। আমরা বইতে কি লিখছে ওইটা দেখি, তারপরে আমরা শেষ হয়ে যাবো। আজকের মতো এখানে শেষ করবো, ক্লিয়ার? পরবর্তী ক্লাস পরবর্তী অন্য জায়গায় দেখাবো। আচ্ছা রবিনসন, আমি অন্য জায়গায় খুলে রাখছি, সমস্যা নাই আপনাদের জন্য। আচ্ছা ভাই, এগুলা ব্যাপারগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখছেন ওনারাও আসলে লিখছে, এগুলো পড়েন। এগুলো আমি যা যা বলছি প্রায় সবই এখানে আছে। আচ্ছা, সাবএন্ডোকার্ডিয়াল ট্রান্সমুরাল, এগুলো আমি বলবো আজকে। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচারটা দেখি। আচ্ছা, ওকে, সিভিয়ার ক্রাশিং সাবস্টাইনাল চেস্ট পেইন দ্যাট ক্যান রেডিয়েট দ্য জ এন্ড নেক। আচ্ছা, এপিগ্যাস্ট্রি অ্যাম্বলেটা। আচ্ছা, এখানে অ্যানজাইনা ফ্যাক্টরাইসিতে আপনার 20 মিনিটের কম হবে, এখানে 20 মিনিটের বেশি হবে। আচ্ছা, এখন কত হচ্ছে কি, এটা নাইট্রোগ্লিসারিন বা রেস্টের সময় ভালো হবে না, ঠিক আছে? ইট ইজ নট রিলিভ বাই দ্য নাইট্রোগ্লিসারিন অর রেস্ট, ঠিক আছে, ক্লিয়ার? আর যেটা আপনার অ্যানজাইনাতে ভালো হয়ে যাচ্ছে আর কি, ঠিক আছে? আচ্ছা, যেমন হচ্ছে কিছু কিছু পেশেন্ট এসিমটোমেটিক থাকে, মানে এই যে মায়োকার্ডিয়াল ইনফেকশন হয়েছে এরপরে এরা এসিমটোমেটিক থাকে। দেখছেন এমআই হ্যাজ এ typical sign and symptoms and may even be the entirely asymptomatic, ঠিক আছে? Such silent infarction are particularly common in a patient with the underlying diabetes mellitus. কেন? আপনার ফেইনটা যে মানে একটা নার্ভ ব্রেনে নিয়ে যাবে। এখন যদি ডায়াবেটিস পেশেন্টের কি হয়, অটোনমিক নিউরোপ্যাথি হয়, ঠিক আছে? তা কি করবে, এই যে ফেইনটা অনুভব করতে বাধা দিবে। তাই এলডারলি পেশেন্টেরও কি এরকম হইতে পারে, ক্লিয়ার? আচ্ছা, তারপরে পালস ইজ র‍্যাপিড অর উইক। আচ্ছা, পেশেন্ট উইথ ডায়াফোরেটিক মানে কি একটু আগে বলছি, গামতে থাকবে, ডিসপেনিয়া হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে পালমোনারি কনজেশন, এডিমা হবে, আমি বললাম না? আচ্ছা, এখন বলো তো, আমি জাস্ট একটু বলে শেষ করব। কার্ডিওজেনিক শক কি? শক মানে কি? শক মানে কি? ব্লাড ঠিক মতো আসতে পারে না। শক মানে হচ্ছে, আমি আবার বলি, শক মানে হচ্ছে কার্ডিওভাস্কুলার কোলাপস, যার কারণে আপনার ব্লাড প্রেশার ড্রপ করবে, অর্গান ফার্কুলেশন হবে না, ঠিক আছে, ক্লিয়ার? এখানে যেহেতু হার্ট ঠিক মতো পাম্প করতে পারতেছে না, যার কারণে কি শকের কজ কোথায়? হার্টে, তার মানে কি কার্ডিওজেনিক শক। আচ্ছা, সো আমাদের প্রায় কত, প্রথম অবস্থায় কতজন মেম্বার ছিল মিশন? প্রায় 52 জন। আচ্ছা, এখন 20 জন কমে গেছে তার, বাট যে 32 জন আছেন
তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মানে আমি জানি আমি কতটুকু হেল্প করতে পারছি। ওকে, কারো কি কোনো কোশ্চেন আছে বা কোনো কোয়েরি আছে, কনফিউশন, অ্যাম্বিগুইটি বলেন। আচ্ছা ভাইয়া, এই পিডিএফটা দেওয়া যাবে না? হ্যাঁ অবশ্যই সবকিছু দেওয়া যায়, বুঝতে পারছেন, কোনো সমস্যা নেই। ভাইয়া তাহলে পিডিএফটা একটু গ্রুপে দিয়ে দিন। আমি আমি আপনাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড করাবো। আমি তো আপনাকে আমি যতটুকু মানে আমার কাছে এখান থেকে যাওয়ার পর যদি আরেকবার এসে নেই আমি আমার ইচ্ছা আছে আর কি আপনাদের একটা টেলিগ্রাম গ্রুপে অ্যাড করাবো। আমাদের এখনো অনেকগুলা টপিক বাকি আছে, তো কার্ডিও মানে আপনার কনজেনিটাল এন্ডোকার্ডাইটিস এটা ওটা। সো আপনাদের টেলিগ্রাম গ্রুপে একটা গ্রুপে অ্যাড করাবো, ঠিক আছে, যাতে আপনারা সবকিছু পাইতে পারেন এখানে। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে যে আচ্ছা 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 ভাই, মাই প্লেজার আব্দুল্লাহ মামুন ভাই। আচ্ছা, এখন হচ্ছে ভাইয়া আমি আমার বেস্টটা ট্রাই করি, কিন্তু অনেক ক্ষেত্রে হয় কি এখানে তো অনেক অনেক ভাইয়া আপুরা অনেক জায়গায় পড়ায়। সো আসলে আপনারা জানেন যে আমার কোয়ালিটি মানে পড়ানোর কোয়ালিটি বা আমাদের কন্টেন্টের কোয়ালিটি কেমন। তো আপনি যদি আসলে মানে আপনার ফ্রেন্ডকে বলেন বা কিছু ফ্রেন্ড ইনভাইট করে দেন বা আমাদের গ্রুপে রিভিউ দেন, তাহলে অন্যরা মানে ক্লাসটা করতে পারলো আর কি, যেহেতু পুরো কার্ডিওটা আমরা কি মানে ফ্রি করাচ্ছি, ঠিক আছে। তো কার্ডিও হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক আর এটা খুবই মজাদার। সো আপনি একটু চাইবেন আমাদের ক্লাসে একটু রিভিউ দিতে। ওকে, আল্লাহ হাফেজ। আর আমি আপনাদের কিছুক্ষণ মধ্যে একটা টেলিগ্রাম গ্রুপে অ্যাড করাবো, ওইখানে ভিডিওটা পেয়ে যাবেন। ভিডিওটা একদিন পরে ডিলিট করে দিব বা 12 ঘন্টা পরে ডিলিট করে দিব, যাতে মানে অনেকে আছে যে ভিডিও দেখবে বলে ক্লাসে জয়েন করে না। আচ্ছা, আর আমি স্লাইডটা দিয়ে দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম।